Hello students, welcome to Next Gen Institute, where preparation meet purpose and dreams begin their journey. আজ আমরা শুধু একটা ব্যাচের সূচনা করছি না, আমরা শুরু করছি একটা স্ট্রাকচার্ড প্রিপারেশন যেখানে থাকবে সঠিক গাইডেন্স, থাকবে নিরন্তর প্র্যাকটিস এবং এমন একটা সাপোর্ট সিস্টেম যেটা তোমাকে প্রথম দিন থেকে শুরু করে এক্সামের দিন অবধি আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। Ladies and gentlemen, future nurses, welcome to the grand launch of Udyam 1.0, the complete online preparation for ANM and GNM 2027. তাহলে চলো আমরা দেখি যে আমাদের এই উদ্যম 1.0 ব্যাচে কি কি থাকছে। সবার প্রথমে একটা কথা বলি যে আমরা সবাই স্বপ্ন দেখি সেই অ্যাপ্রনের, সেই স্টেথোস্কোপের এবং তার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর, স্বাবলম্বী হওয়ার। আমরা কথা বলি ওমেন এম্পাওয়ারমেন্টের। সেই ওমেন এম্পাওয়ারমেন্টের দিকেই আমাদের একটা ধাপ, আমাদের একটা প্রচেষ্টা উদ্যম 1.0, সরকারি নার্সিং কলেজে নিজের সিট পাকা করার 100% নিশ্চিত প্রস্তুতি। তাহলে দেখি যে আমাদের এই ব্যাচ কি থাকছে, এই ব্যাচে আমরা কি কি করব, এই ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, এই ব্যাচে কারা কারা পড়াবেন, এই ব্যাচের আমাদের শিডিউল কি, এই সমস্ত জিনিস নিয়ে ডিসকাস করবো আজকে আমরা এই ভিডিওতে। যদি তোমার স্ক্রিনে প্রথমবারের মতো আমাদের এই ভিডিওটা এসে থাকে তাহলে হয়তো তুমি আমাকে চেনো না। আমার নাম এমডি শাহনওয়াজ, আমি তোমাদের বায়োলজি মেন্টর। সবার প্রথমেই আমরা কথা বলবো আমাদের এএনএম জিএনএম এক্সাম নিয়ে। আমাদের এই যে এএনএম জিএনএম এক্সাম, যেটা ক্লাস 12 এর পরে সে সায়েন্সের স্টুডেন্ট হোক অথবা আর্টসের স্টুডেন্ট, সবাই কিন্তু এক্সামটা দিতে পারবে। এই এক্সামটা হয়, টোটাল থাকে 100টা কোয়েশ্চেন্স, থাকে আমাদের হাতে 90 মিনিট, আর থাকে 115টা নম্বর। এই 115 নম্বর, এই যে 90 মিনিট, এই যে 1.5 ঘন্টা সময়, এটাই ডিসাইড করে যে আমার অ্যাকচুয়াল র্যাঙ্ক কত হবে, আমি কোন গভর্নমেন্ট কলেজে গিয়ে নিজের এএনএম কিংবা জিএনএমটা পড়ব। এবং সেখানেই আমাদের এই উদ্যম 1.0 ব্যাচ। এই উদ্যম 1.0 ব্যাচের মধ্যে কি কি আছে সবার প্রথমেই বলে রাখি, আমাদের এই উদ্যম 1.0 ব্যাচ যেটা, সেখানে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ। এই লাইভ ক্লাসগুলোর রেকর্ডিং তোমরা পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপের মধ্যেই, যেখানে তোমরা এই লাইভ ক্লাসগুলো বাই চান্স যদি না করতে পারো তাহলে এই রেকর্ডিং গুলো তোমরা কিন্তু সারা বছর ধরে যে কোনো সময় নিজের বাড়িতে বসে কিন্তু করতে পারবে। তার পাশাপাশি থাকছে আমাদের এই যে প্রত্যেকটা লাইভ ক্লাস হলো, প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে তোমাকে দেওয়া হবে ডিপিপি বা ডেইলি প্র্যাকটিস পেপার। এই যে ডেইলি প্র্যাকটিস পেপার, সেটা থাকবে কি, সেখানে থাকবে ক্লাসে যেটা পড়ানো হয়েছে তার ওপরেই কোশ্চেন প্র্যাকটিস, যাতে তোমার যে নলেজ, তুমি যে ওই ক্লাসটা থেকে করেছো, ক্লাসটা করার পরে তুমি কি বুঝতে পেরেছো, কি বুঝতে পারোনি, কোথায় কোথায় এখনো খামতি থেকে গেছে, সেটা বুঝতে পারবো আমরা এই ডেইলি প্র্যাকটিস পেপার বা ডিপিপি গুলো থেকে। তারপরে কি, তারপরে আমাদের যেহেতু লাইভ ক্লাসেস থাকছে, তোমরা ডিরেক্টলি তোমাদের স্যারেদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে নিজেদের ডাউটস কিন্তু সলভ করে নিতে পারো ওই ক্লাসে। বাই চান্স আমাদের যদি ডাউট ওই ক্লাসে রিজলভ না হয়, তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু ডাউট সলভিং এর জন্য হাজারো অপশনস আমরা রেখেছি, যাতে কোনো স্টুডেন্টের পড়ার সময়ে কোনো রকমেরও ডাউট ক্রিয়েট না হয়। কারণ প্রত্যেকটা ডাউটই ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে পরীক্ষায় ওই সমস্ত কোয়েশ্চেন্স গুলো আছে, যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো স্যার আমাদের জানা থাকে না, যে সমস্ত কোয়েশ্চেন্স গুলো আমরা পারি না, সেগুলোই আমাদের পরীক্ষায় চলে আসে। তো সেই কারণে প্রত্যেকটা ডাউট ইম্পর্টেন্ট, সেই কারণে আমাদের কিন্তু ডেডিকেটেড ডাউট সলভিং থাকছে। আমাদের এই যে উদ্যম 1.0 ব্যাচ, এই উদ্যম 1.0 ব্যাচে ক্লাসেস কেমন ভাবে হবে, আমাদের এখানে প্রতিদিন সোমবার থেকে শুরু করে শনিবার অবধি ক্লাসেস হবে, সন্ধ্যেবেলা 6টা থেকে শুরু করে সন্ধ্যেবেলা 9:30 অবধি। এখানে তোমরা শিডিউল দেখতে পাচ্ছ, যেখানে মানডে, টুইসডে, ওয়েডনেসডে এরকম শিডিউল দেওয়া রয়েছে, এবং যে সানডে রয়েছে আমাদের, সেই সানডেতে থাকছে আমাদের টেস্ট, অর্থাৎ উইকলি মক টেস্ট হবে। তোমাদের জন্য থাকছে এজিএমটিএস, তোমাদের জন্য থাকছে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এবং তার পাশাপাশি থাকছে মেন্টরশিপ। আমি সমস্ত কিছুর ব্যাপারে কিন্তু পরে ডিটেইলস আলোচনা করব। এখন ধরো তুমি আমাদের এই ব্যাচে এনরোল করলে, তাহলে ব্যাচে এনরোল করার পরে কি স্যার, ব্যাচে এনরোল করার পরেই তুমি পেয়ে যাবে দুটো জিনিস। একটা হচ্ছে সিলেবাস প্ল্যানার, আর দ্বিতীয় হচ্ছে সিলেবাস ট্র্যাকার। সিলেবাস প্ল্যানারটা কি, যে কোন দিন কোন চ্যাপ্টার পড়ানো হবে, সেটা টোটাল গাইডলাইন তোমাকে কিন্তু ডে ওয়ানেই দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যেদিন আমাদের ব্যাচ শুরু হচ্ছে সেই দিনই কিন্তু তোমার হাতে থাকবে টোটাল বছরের সিলেবাস প্ল্যানার। নেক্সট হচ্ছে আমাদের সিলেবাস ট্র্যাকার, যে লাইভ ক্লাস, পিপিপি, মক টেস্ট, এগুলো যে আমরা করে নিয়েছি। অর্থাৎ ধরো আমি যদি তোমায় বলি যে আমাদের একটা চ্যাপ্টার, ধরো জীবনতার বৈচিত্র্য, আমি যেহেতু বায়োলজি পড়াই তাই আমি বায়োলজির এক্সাম্পল নিয়ে এলাম, যে বায়োলজির ধরো জীবনতার বৈচিত্র্য, সেই চ্যাপ্টারের উপরে আমি টোটাল 5টা লাইভ ক্লাস নেব। তাহলে সেটা তোমার কাছে আগে থেকেই ফিক্স থাকবে যে স্যার টোটাল 5টা লাইভ ক্লাস নেবেন, কোশ্চেনের সেশন নেবেন, এগুলো আগে থেকে ফিক্স আছে। এখন কথা হচ্ছে যে কখনো কখনো এমন হয় যে আমরা ধরো জুলাই মাসে যে সিলেবাসটা পড়বো, যে সাবজেক্টটা পড়বো, সেটা যে আমার ভালো করে পড়া হয়ে গেছে, এই কনফিডেন্সটা কিন্তু আমাদের মধ্যে আসে না। তখন মনে হয় গিয়ে আর একবার পড়ি বইটা,
আবার পড়ি। তাতে কি হয়, তাতে যে জানা জিনিসটাই আমরা বারবার 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 করতে থাকি, এবং যে অজানা জিনিসটা থাকে, যেটা ডিফিকাল্ট জিনিস থাকে, সেই জিনিসটা কিন্তু আমাদের জানা হয়ে ওঠে না। এবং আমরা সেই কনফিডেন্সটা নিজের মধ্যে তৈরি করে উঠতে পারি না যে এক্সামের দিন গিয়ে আমি খুব ভালো রেজাল্ট করবো, এক্সামে যেই কোশ্চেন আসুক না কেন আমি সেই কোশ্চেনই কিন্তু অ্যান্সার করতে পারবো। এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা বিল্ড করা সম্ভব একমাত্র এই সিলেবাস ট্র্যাকার। সেই সিলেবাস ট্র্যাকারে কি হবে, সিলেবাস ট্র্যাকারে প্রতিটা চ্যাপ্টারের পাশে ক্লাসের সংখ্যা দেওয়া থাকবে, যে লাইভ ক্লাস 1, লাইভ ক্লাস 2, লাইভ ক্লাস 3, লাইভ ক্লাস 4, তারপরে থাকবে রিভিশন ক্লাস, তারপরে থাকবে ডিপিপি, তারপরে থাকবে আমাদের ক্লাস নোটস। এবার তুমি ধরো একটা লাইভ ক্লাস করে নিলে, তাহলে সেই সিলেবাস ট্র্যাকারে লাইভ ক্লাস 1 তুমি টিক করবে। ধরো তারপরে ওই ক্লাসে তুমি ডিপিপি করে নিয়েছো, সেই ডিপিপি করার পরে ওই ডিপিপির পোর্শনে তুমি টিক মারবে। রিভিশন ক্লাস করে নিয়েছো, রিভিশন ক্লাসে তুমি টিক মারবে। টেস্ট দিয়ে নিয়েছো, টেস্টে টিক মারবে। তাহলে তোমার কাছে অ্যাটলিস্ট একটা ট্র্যাক থাকবে, যে তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটা এখনো করা হয়নি, কোনটা করা বাকি আছে। এবং এই যে সিলেবাস ট্র্যাকারটা আমরা তোমাদেরকে দেবো, সেই সিলেবাস ট্র্যাকারটা তোমরা তোমার বাড়িতে যেখানে তুমি পড়তে বসো তার ঠিক সামনে একটা বড় করে পেপারে প্রিন্ট করে লাগিয়ে দেবে, সাঁটিয়ে নেবে, যাতে তোমরা যে কোনো সময় তোমার চোখে পড়বে, আরে এই পুরো চ্যাপ্টারই তো আমার কিছুই পড়া হয়নি, এই সিলেবাসটাই আমার কিছু গন্ডগোল লাগছে, আমার এখনো পড়া হয়নি। তাহলে তোমার মধ্যে সেই এনার্জিটা থাকবে, সেই এনথুজিয়াজমটা থাকবে যে না, সিলেবাসটা আমাকে শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে, যাতে কনফিডেন্সটা আমি নিয়ে আসতে পারি, তাই না? চল, তাহলে আমরা এই সিলেবাস প্ল্যানার এবং সিলেবাস ট্র্যাকার পেয়ে যাচ্ছি আমাদের ডে 1-এ। নেক্সট কি থাকছে, নতুন একটা জিনিস, যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের সবচেয়ে বেশি ভয়ের জায়গা হচ্ছে কি, ম্যাথ আর ইংলিশ। ম্যাথ আর ইংলিশ, এই যে দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট নিয়ে আমাদের স্টুডেন্টদের একেবারেই মাথা খারাপ, যে ম্যাথ কি করবো স্যার। এই বছরের যে 2026-এ যে পরীক্ষা হলো, সেই পরীক্ষাতে আমরা দেখলাম যে ম্যাথের যে কোশ্চেন্স এসছে, সেই কোশ্চেন্স গুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ছেড়ে চলে এসেছে। সেটার কারণ কি, সেটার কারণ হচ্ছে ম্যাথ আর ইংলিশের একদম ফাউন্ডেশন লেভেলেই কিন্তু প্রবলেম আছে, একদম গোড়াই গলদ যাকে বলে। এবং এই যে গোড়াই গলদ, এটাকে শেষ করার জন্য, এটাকে একদম সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আমাদের এই ফোবিয়া ক্লাস। এখানে কি থাকছে, এখানে আমাদের থাকছে ম্যাথমেটিক্স ফাউন্ডেশন। ম্যাথমেটিক্স ফাউন্ডেশন একদম জিরো লেভেল থেকে শুরু করা হবে, অর্থাৎ তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ সংখ্যাতত্ত্ব থেকে শুরু করে তোমার পুরো পাটিগণিত, পুরো বীজগণিত, পুরো ত্রিকোণমিতি, পুরো পরিমিতি কিন্তু তোমাকে A to Z পড়ানো হবে। এবং তার পাশাপাশি আমরা শিখবো ম্যাজিক শর্টকাট ট্রিক, যেখানে আমরা খুব কম সময়ের মধ্যে মাত্র 30 সেকেন্ডে কি করে এক একটা কোশ্চেনের অ্যান্সার বার করে নিয়ে আসতে পারবো, যাতে এক্সাম হলে যখন কোশ্চেন আসবে আমার সামনে, সেখানে যাতে আমি ম্যাথের পেছনে যে সময়টা ব্যয় করি সেটা যাতে না করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইংলিশ। ইংলিশে কি হয়, যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের ইংলিশ যে সাবজেক্ট, ইংলিশের যে গ্রামার পোর্শন, সেই গ্রামার পোর্শনে আমাদের সবচেয়ে বেশি সমস্যা, যে স্যার আমি ইংলিশের গ্রামারের সব রুল জানি না, আমি যে রুলটা জানি না সেই রুল দিয়েই পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তো কি হবে, কি করে করব, সেটা যাতে না হয়, আমরা মুখস্থ করব না, আমরা গ্রামারটাকে বুঝবো। কারণ আমরা যতগুলো সাবজেক্ট পড়ি না কেন, সেটা আমি বাংলা বলি, ইংলিশ বলি, ইতিহাস বলি, ভূগোল বলি, অথবা সায়েন্স বলি, ম্যাথস বলি, প্রত্যেকটার পিছনে কিন্তু লজিক আছে, গ্রামারের পেছনেও কিন্তু লজিক আছে। তো এই যে লজিকটা আমাদেরকে বুঝতে হবে, যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর মতো যদি অন্য কোশ্চেন আসে তাহলে আমি কি করব, এটা থেকে যদি অপোজিট কিছু আসে তাহলে আমি কি করব, এই জিনিসগুলো বুঝতে হবে আমাদেরকে। যেখানে মুখস্থ করলেই হবে না, মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় এক্সামিনার যদি একটু এদিক ওদিক করে কোশ্চেন দিয়ে দেন, তাহলেই কিন্তু আমরা পরীক্ষায় ঘেটে ঘ করে ফেলি, তাই না? তো সেটা যাতে না হয়, সেই কারণে আমাদের গ্রামারটাকে বুঝতে হবে। তার পাশাপাশি কি থাকছে, ভোকাবুলারির যে পোর্শনটা, ভোকাবুলারি পোর্শনে স্টুডেন্টদের প্রবলেম, যে স্যার সিনোনিম অ্যান্টোনিম এত কি করে মুখস্থ করব, আমাদের ফ্রেজাল ভার্ব রয়েছে স্যার, আমাদের ফ্রেজাল ভার্ব এত কি করে মুখস্থ করব। সেইগুলোর প্রবলেম যাতে না হয়, তাই আমরা প্রথম দিন থেকেই শুরু করব হচ্ছে ভোকাবুলারি বুস্টার, যেখানে আমাদের ধীরে 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 নিজেদের মধ্যে সেই যে ফ্রেজাল ভার্ব, সেই যে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে ভয়, এই ভয়টা যাতে আমাদের আগে না থাকে, সেটুকু এনশিওর করাই কিন্তু আমাদের উদ্যম 1.0 ব্যাচের। নেক্সট নেক্সট আসি আমরা আমাদের এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরটা কি, যে আমাদের ম্যাথের কথা বললাম, আমি এতক্ষণ ম্যাথের কথা বললাম, আমি এতক্ষণ বললাম ইংলিশের কথা, আমি বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্সের মতো যে ক্রুশিয়াল দুটো সাবজেক্ট, সেই দুটো সাবজেক্ট নিয়ে কিন্তু কথা বলিনি। এই দুটো সাবজেক্টকে কি করতে হবে আমাদের, আমরা যখন পরীক্ষা দিতে যাই আমরা দেখি যে টেক্সট বুকের সমস্ত জিনিসপত্র আমার জানা আছে স্যার, টেক্সট বুক থেকে একটু বাইরে গিয়ে কখনো কোশ্চেন করে দেয়, যেমন 2026 হয়েছে। তো সেই যে টেক্সট বুক থেকে একটু বাইরে বেরিয়ে কোশ্চেন করে দেওয়া, টেক্সট বুকের ল্যাঙ্গুয়েজের বাইরে গিয়ে অন্য ল্যাঙ্গুয়েজে কোশ্চেন জিজ্ঞেস করে নেওয়া, সেটা কিন্তু স্টুডেন্টকে ভীষণ একটা প্রবলেমে ফেলে। এবং সেটা 2026-এ কিন্তু আমরাও হারে হারে টের পেয়েছি, স্টুডেন্টও পেয়েছে। সেই কারণেই আমরা নিয়ে এসেছি আমাদের কনসেপ্ট বিল্ডার ক্লাস। এই কনসেপ্ট বিল্ডার ক্লাসে অ্যাকচুয়ালি কি হবে, কনসেপ্ট বিল্ডার ক্লাসে আমরা সিলেবাসের অ্যারাউন্ডে থেকে, সিলেবাস থেকে একটু এদিক ওদিকের যে জায়গাগুলো থেকে পরীক্ষার কোশ্চেন
জিজ্ঞেস করা হতে পারে সেই সমস্ত জিনিসগুলোকে এবং সেই সমস্ত কোশ্চেন্স গুলোকে আমরা কিন্তু এই কনসেপ্ট বিল্ডার যে ক্লাসটা হবে সেখানে কিন্তু আমরা খুব ভালো করে বুঝবো, খুব ভালো করে জানবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা পিওয়াই কিউজে অ্যানালাইজ করবো যে পিওয়াই কিউজে কি রকমের জিজ্ঞেস করেছে, আর কি কি জিজ্ঞেস করতে পারে। আমরা মাঝে মাঝে শুনি যে 11-12 লেভেল থেকে কোশ্চেন এসছে স্যার, সত্যি কি 11-12 লেভেল থেকে কোশ্চেন এসছে? সেই জিনিসটাও আমাদের বুঝতে হবে যে শুধু শুধু একটা যে আমি হাওয়া তৈরি করলাম যে 11-12 এর কোশ্চেন, এততেই কিন্তু 11-12 এর নয়। আমাদের এই যে কনসেপ্ট বিল্ডার ক্লাসে আমরা সেটাই কিন্তু ডিসকাস করব যে আমাদের 10 লেভেলে ক্লাস 10 লেভেলের যে এক্সাম ক্লাস 10 লেভেলের যে সিলেবাস, সেই সিলেবাসে আমাদের আর কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে। তার পাশাপাশি কি থাকছে, তার পাশাপাশি প্রতিটা চ্যাপ্টারের একটা করে মাইন্ড ম্যাপ এবং থাকছে হচ্ছে শর্ট নোটস, যেটা তোমাদের যখন আমরা একটা চ্যাপ্টার কমপ্লিটলি পুড়িয়ে দেবো, কমপ্লিট একটা চ্যাপ্টার পড়ানোর পরে তোমাদেরকে দেওয়া হবে একটা প্রিন্টেবল নোট, যে প্রিন্টেবল নোটটা তোমরা প্রিন্ট করে নিতে পারো অথবা মোবাইলে পিডিএফ থেকেও পড়তে পারো, ঠিক আছে, যেটা তোমার পরীক্ষার আগে তোমার যে রিভিশন সেটাকে কিন্তু খুব ইজি করে দেবে। ঠিক আছে, বিগত বছরগুলোতে আমরা এক ধরনের প্রবলেম শুনেছিলাম স্টুডেন্টদের কাছ থেকে যে স্যার এই ধরনের ব্ল্যাক স্লাইড স্যার প্রিন্ট করতে পারি না। তো এই ধরনের ব্ল্যাক স্লাইড প্রিন্ট করাটা যথেষ্ট চাপের এবং আমাদেরও কিছু লিমিটেশনস রয়েছে, যে লিমিটেশনস এর জন্য আমাদেরকে এই রকমের প্রেজেন্টেশন নিয়ে আসতে হয়। দ্যাটস ওয়াই আমাদের স্টুডেন্টরা নিজেদের যে মূল্যবান সময়, সেই মূল্যবান সময়টাকে যাতে সেভ করতে পারে এবং একটা প্রপারলি স্ট্রাকচার্ড নোটস নিজেদের কাছে রাখতে পারে, সেই কারণেই আমাদের থাকছে এই মাইন্ড ম্যাপস এবং নোটস। ঠিক আছে, যেখানে আমরা ফুল চ্যাপ্টারটাকে খুব অল্প পরিসরের মধ্যে ডিসকাস করে দেবো এবং নোট আকারে তোমাকে দিয়ে দেবো, যেটা তুমি যে কোনো মুহূর্তে রিভিশন করতে পারবে। এবারে আসি টেস্টের কথায়। যখন আমরা আমাদের এই ব্যাচ শুরু করছি, এই ব্যাচ শুরু করার সময় আমাদের কাছে বিভিন্ন রকমের স্টুডেন্ট আছে। কিছু স্টুডেন্ট হচ্ছে একদম নিউ স্টুডেন্ট, যারা প্রথমবারের মতো এএনএম বা জিএনএম এক্সাম দেবে। কিছু স্টুডেন্ট হচ্ছে ড্রপার স্টুডেন্ট বা রিপিটার স্টুডেন্ট, যারা হয়তো আগের বছর বা 2026-এর যে পরীক্ষার যে কোশ্চেন পেপারের ডিফিকাল্টি, এই সমস্ত কারণে কোনো কারণে হয়তো তার কলেজ হচ্ছে না। সেই সমস্ত স্টুডেন্টদের কথা মাথায় রেখে আমরা কিন্তু ফার্স্ট উইকের মধ্যেই তোমাদেরকে প্রোভাইড করবো 40টা ফুল লেন্থ টেস্ট। যে 40টা ফুল লেন্থ টেস্ট তুমি যে কোনো সময় সারা বছর ধরে যে কোনো সময় কিন্তু তুমি দিতে পারো এবং আসল পরীক্ষার আগে যাতে পরীক্ষার পরিবেশ একদম প্রথম দিন থেকে আমরা ইনশিওর করতে পারি, সেই কারণে 40 ফুল লেন্থ টেস্ট আমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে। তুমি চাইলে সেটা অ্যাপে ডিরেক্টলি দিতে পারো অথবা যদি চাও তুমি তাহলে তুমি সেটা ওএমআরেও দিতে পারো। তারপরে কি থাকছে, তারপরে কি থাকছে স্যার, তারপরে থাকছে আমার মানডে থেকে শুরু করে স্যাটারডে অবধি তো আমাদের ক্লাস হলো, তারপরে হবে আমাদের টেস্ট, উইকলি মক টেস্ট। এই যে উইকলি মক টেস্ট হবে সেটা হবে রবিবার এবং আমাদের প্রত্যেকটা উইকলি মক টেস্টে আমাদের গোটা সপ্তাহ ধরে আমরা যা পড়েছি সেটার উপরে আমাদের কোশ্চেন্স করা হবে, জিজ্ঞেস করা হবে। সেই সমস্ত কোশ্চেন্স আমরা প্র্যাকটিস করব এবং সেই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালিতে এই মুহূর্তেও কোথায় কোথায় খামতি থেকে গেছে। ঠিক আছে, তো আমাদের যাতে কোনো ব্যাকলগ না থাকে, কোনো রকমের খামতি না থেকে যায়, সেই কারণে প্রতিটি রবিবার, প্রত্যেক সপ্তাহের প্রতিটি রবিবার হবে এক একটা করে টেস্ট, যেটা কিন্তু প্রত্যেক সপ্তাহের রোববারেই তুমি তোমার অ্যাপের মধ্যে পেয়ে যাবে। নেক্সট নেক্সট থাকছে আমাদের পিওয়াই কিউজ গুলো তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের, সেটা বায়োলজি হোক, সেটা ফিজিক্যাল সায়েন্স হোক, কিংবা ম্যাথ কিংবা ইংলিশ, এনি সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের সাব টপিক অনুযায়ী একটা সাবজেক্টের টপিক ধরে ধরে মাইক্রো কুইজেস এর অপশন থাকছে। যে মাইক্রো কুইজেস এর মধ্যে তুমি হয়তো একটা টপিক পড়েছো, এই টপিকটা পড়ার পরে তোমার মনে হলো যে টপিকটা কি ভালো করে পড়া হয়েছে আদৌ আমার, চলো তো একবার টেস্ট করি। টেস্ট করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে চলে যেতে হবে নেক্সট জেনের অ্যাপে। নেক্সট জেনের অ্যাপে যাওয়ার পরে তুমি চলে যাবে কুইজ সেকশনে। কুইজ সেকশনে গিয়ে তুমি দেখতে পাবে এই মাইক্রো কুইজেস গুলো, যে মাইক্রো কুইজেস গুলো তুমি দেবে এবং নিজের স্কোর দেখতে পাবে। তার পাশাপাশি নিজের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে কারেক্ট করারও কিন্তু সুযোগ দিচ্ছে। ঠিক আছে, তার পাশাপাশি কি হচ্ছে, আমাদের যে ফাইনাল এক্সাম, সেই ফাইনাল এক্সাম কিন্তু হবে ওএমআরে, অর্থাৎ ফিজিক্যাল একটা পেপার, যে পেপারে আমাকে গোল 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 করে মার্ক করতে হবে এবং এই গোল মার্কিং গুলো যে কত ফ্যাক্ট ব্যাপার, যারা এই এক্সামটা দেয়নি তারা কিন্তু বুঝবে না। সেই কারণেই আমরা আমাদের যে টেস্ট গুলো থাকবে সেই টেস্টের, সেই ফিজিক্যাল ওএমআরে প্র্যাকটিসের কিন্তু অপশনস আমরা খোলা রাখছি। তার পাশাপাশি আমাদেরকে আরো নজরে রাখতে হয় যে কিভাবে নেগেটিভ মার্কসটাকে কন্ট্রোল করতে পারবো স্যার, কোন প্রশ্নটা করব আর কোন প্রশ্নটা ছাড়তে হবে সেটা জানাটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমাদের কোনটা করব কোনটা ছাড়বো সেই জিনিসটাও যাতে আমরা প্রপারলি নিজেরাই বুঝতে পারি, সেইটুকু ক্যাপাবিলিটিস তোমাদের মধ্যে নিয়ে আসাটাও কিন্তু আমাদের এই উদ্যম 1.0 ব্যাচের। এর পাশাপাশি কি থাকছে যে স্যার আমি তো লাইভ ক্লাস করলাম, আমি তো নিজের ডাউট সলভ করলাম, আমি তো নিজের
ডিপিপি করে নিলাম, আমি রিভিশন ক্লাস করে নিলাম, আমি টেস্ট দিয়ে নিলাম, পরেও যদি আমার ডাউট থেকে যায় স্যার, ডাউট যদি থেকে যায় তোমার, তাহলে আমাদের কাছে আছে 6 আওয়ার ডাউট রেজলিউশন। অর্থাৎ তুমি নিজের একটা পড়ার সময় যে কোশ্চেনটা তুমি পারো না, সেই কোশ্চেনটা তুমি পোস্ট করে দেবে, 6 ঘন্টার মধ্যে আমাদের এক্সপার্ট তোমাকে কিন্তু তোমার প্রশ্নের উত্তর দেবেন। এবং এটা আমাদের এই বছর উদ্যম 1.0 ব্যাচে আমরা নতুন অ্যাড করেছি, 6 আওয়ার ডাউট সাপোর্ট, যেখানে কোনো না কোনো স্যারেরা বসে থাকবেন এবং তোমাদের ডাউট সলভ করবেন। তার পাশাপাশি কি হচ্ছে, তার পাশাপাশি হচ্ছে টপার দিদি, অর্থাৎ অর্থাৎ তোমাদের যে সিনিয়ররা যারা এই মুহূর্তে হয়তো কলকাতার কোনো কলেজে অথবা অন্য কোনো শহরের কোনো কলেজে বসে এএনএম কিংবা জিএনএম করছেন, যারা তোমার আগে ওই কলেজে পৌঁছে গেছেন, তারা তোমাদের যে প্রবলেমস গুলো, সেই প্রবলেমস গুলোকে সলভ করবেন, ডাউটস গুলোতে তোমাদের পাশে থাকবেন, ইভেন তোমাদের সঙ্গে কিন্তু ইন্টারাক্ট করবেন, যাতে তোমাদের মনের মধ্যে কোনো রকমের প্রশ্ন না থেকে যায়, কোনো রকমের দ্বিধা না থেকে যায়। এটার পাশাপাশি কি থাকছে স্যার, এটার পাশাপাশি থাকছে হচ্ছে মেন্টরশিপ সেশন, যে মেন্টরশিপ সেশনটা হবে রবিবারে। এবং এই মেন্টরশিপ সেশনে তুমি আমাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলবে, আমরা তোমার সঙ্গে ডিরেক্টলি কথা বলবো, তোমার টেস্টের মার্কস কেন খারাপ এসছে, তোমার টেস্টের মার্কসকে আরো কি করে ভালো করা যায়, তুমি ক্লাস করছো না, তোমার ক্লাস করতে প্রবলেম হচ্ছে, তোমার কোনো সাবজেক্ট বুঝতে অসুবিধা হচ্ছে, এনিথিং, যে কোনো রকমের সমস্যার জন্য রয়েছে আমাদের এই মেন্টরশিপ সেশন, যেখানে তোমরা ডিরেক্টলি আমাদের সঙ্গে কথা বলবে এবং তার পাশাপাশি নিজেদের যে প্রবলেমস গুলো আছে সেই প্রবলেমস গুলো আমরা রিজলভ। এতগুলো জিনিসের পরও আমাদের তো নিজস্ব যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট সিস্টেম আছে, সেই হোয়াটসঅ্যাপ সাপোর্ট সিস্টেমে তোমরা যে কোনো সময় ফোন করতে পারো, যে কোনো সময় মেসেজ করতে পারো, তোমাদের ইনস্ট্যান্ট ডাউট রেজলিউশনের জন্য অলওয়েজ আমরা কিন্তু আছি। এটার পাশাপাশি কি হবে স্যার, এটার পাশাপাশি থাকছে প্রত্যেকটা মাসে রিপোর্ট কার্ড পাঠানো হবে ওদেরকে, পেরেন্টসদেরকে। এই যে রিপোর্ট কার্ডটা থাকছে, এই যে প্রোগ্রেস রিপোর্টটা থাকছে, এই প্রোগ্রেস রিপোর্টটা আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে করে পাঠাবো। অর্থাৎ গোটা মাস জুড়ে তুমি কতটা ক্লাস করেছো, কতটা টেস্ট দিয়েছো, কত করে মার্কস পেয়েছো, এই সমস্ত কিছু আমাদের যারা পেরেন্টসরা রয়েছে, যাদের প্রত্যাশা আছে তোমার উপরে, যারা চান যে তুমি ভালো রেজাল্ট করো এবং তুমি কখনো কখনো একটু ডিস্ট্রাক্টেড হয়ে গিয়ে ফাঁকি মারতে শুরু করে দাও, এই যাতে ফাঁকি মারাটা বন্ধ হয়, এই ফাঁকি মারাটা যাতে না হয়, সেই কারণে কিন্তু আমরা প্রত্যেকটা মাসে পেরেন্টসদেরকে রিপোর্ট কার্ড পাঠাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যাচে কারা কারা পড়াচ্ছেন, কোন কোন স্যারেরা থাকছেন এই ব্যাচে, চলো দেখে নি কোন কোন স্যারেরা থাকছেন এই ব্যাচে। আমাদের এই ব্যাচের ফ্যাকাল্টি হিসেবে কারা থাকছেন, সবার প্রথমত আমি থাকছি, তোমাদের বায়োলজি পড়াবো এবং তার পাশাপাশি এই বছরে আমি তোমাদের ইংলিশের পোর্শনটাও কিন্তু পড়াবো, ঠিক আছে। নেক্সট থাকছেন আমাদের সাবির স্যার, যিনি তোমাদের ফিজিক্যাল সায়েন্স পড়াবেন। তার পাশাপাশি থাকছেন আমাদের সারোয়ার স্যার, যিনি তোমাদের লজিক্যাল রিজনিং এবং জিকে পোর্শনটা করাবেন। তার পাশাপাশি থাকছেন আমাদের শামিউর স্যার, যিনি তোমাদের ম্যাথামেটিক্সটাকে একদম জিরো থেকে হিরো করবেন, ঠিক আছে। এর পাশাপাশি আমাদের দু একজন আরো নতুন স্যার আসছেন, যেগুলোর নাম আমি এই মুহূর্তে রিভিল করছি না। তাহলে আমাদের যে প্রত্যেকের স্বপ্ন, যে একটা সাদা অ্যাপ্রন থাকবে স্যার, স্টেথোস্কোপ থাকবে এবং নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াবো, এই যে স্বপ্ন, এই স্বপ্ন পূরণের জন্যই আমাদের উদ্যম 1.0 ব্যাচ। এবং এই উদ্যম 1.0 ব্যাচেই কিন্তু এতগুলো জিনিস থাকছে। এখন তোমার মনের মধ্যে কোশ্চেন হবে যে স্যার এত কিছু জিনিসপত্র, এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এত সব টেস্ট, কুইজ, তারপরে হচ্ছে ডাউট রেজলিউশন, মেন্টরশিপ, আমাদের 6 আওয়ার ডাউট সলভ ইঞ্জিন, তার পাশাপাশি হচ্ছে আমাদের যেটা সাপোর্ট সিস্টেম রয়েছে, সেই সমস্ত কিছু, এত কিছু কত টাকায় এই ব্যাচে ভর্তি হব কি করে, এই তো বক্তব্য। চলো আমরা দেখে নিই যে আমাদের এই ব্যাচটার মূল্য কত, এই ব্যাচটা তোমরা কত টাকা দিয়ে পারচেস করতে পারবে এবং তোমার স্বপ্নকে তুমি কিন্তু গভর্নমেন্ট নার্সিং কলেজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই ব্যাচের দাম 1770 টাকা, কিন্তু এই মুহূর্তে আগামী 30 তারিখ জুন অবধি এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে মাত্র 1570 টাকায়। অর্থাৎ এত কিছু যে জিনিস বললাম, এত কিছুর জন্য মাত্র 1570 টাকা, যেখানে পার ডে হয়তো 5 টাকার আশপাশে খরচা হচ্ছে, পার ডে 5 টাকার আশপাশে, এবং এই 5 টাকাতেই কিন্তু তুমি এত কিছু জিনিসপত্র পাচ্ছ, ঠিক আছে। তোমার মনে হতে পারে যে স্যার প্রাইসেসটা একটু বেশি, প্রাইসেসটা একটু কম হলে ভালো হতো। তুমি বুঝতেই পারছো যে আমি এতক্ষণ ধরে যে জিনিসগুলো আলোচনা করলাম, সেই জিনিসগুলোর পেছনে কতটা পরিশ্রম লাগে, এবং তার পাশাপাশি এই যে ডাউট সলিউশন, এই যে তোমাদের বাকি যে প্রোগ্রামস গুলো রয়েছে, এই প্রোগ্রামস গুলোর জন্যই কিন্তু সামান্য একটু হলেও কিন্তু ফিজ রয়েছে। একটা নমিনাল ফিস 1570 টাকা, যেখানে 5 টাকা পার ডে। এই 5 টাকা পার ডেটা আমার মনে হয় যে তোমার এই স্বপ্ন পূরণ, এই যে এএনএম জিএনএম এর স্বপ্ন পূরণের ক্ষেত্রে খুব একটা বেশি প্রাইস নয়, এবং এই 1570 টাকায় কিন্তু তুমি কমপ্লিট ফুল প্রিপারেশন পেয়ে যাচ্ছ এএনএম জিএনএম 2027। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে আমি এই উদ্যম 1.0 ব্যাচে এনরোল করতে পারবো। এই উদ্যম 1.0 ব্যাচে এনরোল করার জন্য এই অ্যাপের ডেসক্রিপশন বক্সে তুমি একটা লিংক পেয়ে যাবে আমাদের অ্যাপে, অথবা তুমি প্লে স্টোরে যেতে পারো এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবে কি NEXZDN
নেক্সট জেন ইনস্টিটিউট। এবং নেক্সট জেন ইনস্টিটিউট সার্চ করলে এই বানানটা কিন্তু NEXZEN, এই বানানটা সার্চ করলে তোমার কাছে চলে আসবে এই অ্যাপটা, এবং এই অ্যাপটাই তুমি ইনস্টল করে নেবে। এই অ্যাপটা ইনস্টল করার পরে তুমি যখন অ্যাপটা ওপেন করবে এই রকমের একটা ইন্টারফেস দেখতে পাবে। এই ইন্টারফেসে এখানে একটা অপশন দেখতে পাবে লগ ইন ভায়া ওটিপি। এই লগ ইন ভায়া ওটিপিতে ক্লিক করবে। লগ ইন ভায়া ওটিপিতে ক্লিক করার পরে তুমি এখানে নিজের নম্বর পুট করবে। নম্বরটা পুট করে এখানে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি করার পর তোমার সামনে এই রকমের একটা ইন্টারফেস খুলে যাবে। এই যে ইন্টারফেসটা খুলবে, এই ইন্টারফেসে তুমি একটু নিচের দিকে কোর্সেস সেকশনে তাকালেই দেখতে পাবে উদ্যম 1.0, উদ্যম 2027। এই ব্যাচে তুমি যেমনি ক্লিক করবে, ক্লিক করার পরে তোমার সামনে চলে আসবে এইরকম বাই নাও অপশন অ্যান্ড বাই উইথ ইএমআই অপশন। আমাদের একটা ইএমআই সিস্টেমও রয়েছে, যেখানে তোমাকে প্রথমে পে করতে হবে 699 রুপিস, তারপরে পে করতে হবে 599 অ্যান্ড 599 প্রত্যেকটা মাস অন্তর। আমি রেকমেন্ড করবো প্রত্যেকে যাতে এই 570 টাকা এট এ টাইম পে করে ভর্তি হয়ে যাও। যদি মনে হয় যে না স্যার আমার প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে, কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। ওকে, এবারে আমরা যখন বাই নাওয়ে ক্লিক করলাম, বাই নাওয়ে ক্লিক করার পরে আমাদের সামনে এতগুলো সব পেমেন্ট অপশন চলে আসবে। তোমার ফোনের মধ্যে যেটা রয়েছে পেটিএম, গুগল পে, ফোন পে, ঠিক আছে, পে লেটার, ওয়ালেট, নেট ব্যাংকিং, কার্ড যা আছে সেখান দিয়ে তুমি পেমেন্ট করে দাও। পেমেন্ট করার পরে তোমার সামনে চলে আসবে আমাদের এই ব্যাচ। এই ব্যাচের মধ্যে আমরা অলরেডি 2026-এর যে উদ্যম 1.0 ব্যাচ ছিল, সেই ব্যাচটার টোটালটাই কিন্তু এখানে দিয়ে রেখেছি। তোমরা গিয়ে এখনো মিলিয়ে নিতে পারো যে এই যে মার্কেটে একটা কথাবার্তা চলছে, তোমরা সবচেয়ে বেশি কমন দিয়েছি, কে সবচেয়ে বেশি কমন দিয়েছে, পুরো ব্যাচ দিয়ে দিয়েছি। যাও ক্লাস তো করবে, তোমরা ক্লাস করার পরে তোমরা মিলিয়ে নেবে যে কোন কোশ্চেন করানো হয়নি। একটা কোশ্চেন তুমি খুঁজে দেখাও যে কোশ্চেনটা আমরা আমাদের ক্লাসে পড়াইনি অথবা কোশ্চেন করাইনি, এমন একটা কোশ্চেন তুমি খুঁজে দেখাও যেটা করানো হয়নি। তারপরে এখানে কি পেয়ে যাবে, এখানে আমাদের যে ক্লাসেস গুলো হবে সেই ক্লাসেস গুলো লাইভ সেকশনে যখন ক্লাস হবে সেখানে লাইভে পেয়ে যাবে। রেকর্ডেড ক্লাস অর্থাৎ যে লাইভ ক্লাসে তুমি করতে পারলে না ওই ক্লাসেস গুলো এখানে কিন্তু ফোল্ডার হয়ে চলে আসবে। তার পাশাপাশি এখানে আমাদের একটা কুইজ অপশন আছে। সেই কুইজ অপশনে যদি তুমি ক্লিক করো, এখানে দেখো প্রচুর পরিমাণে কুইজেস দিয়ে রেখেছি আমরা। সেই কুইজেস গুলো তুমি কিন্তু অ্যাটেম্প করতে পারো। চ্যাপ্টার ওয়াইজ কুইজেস রয়েছে, তার পাশাপাশি নতুন কিছু কুইজেস আসবে টপিক ধরে ধরে, যেখানে যাতে তোমাদের যে কুইজেস গুলো দিতে বা নিজেদের প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা আরো ইজিয়ার হয়ে যায়। কুইজেস গুলো কেমন ভাবে থাকে দেখো। আচ্ছা, কুইজেস দেখানোর আগে আমি বলে দিই, এখানে আমাদের যে প্রোগ্রেস রিপোর্ট, যেটা কথা বলি যে আমি কি করেছি কি করিনি সারা বছর ধরে, সেটা আমরা কি করে দেখতে পাবো স্যার? আমাদের অ্যাপে এখানে এটা ধরো আমার ড্যাশবোর্ড, আমার ড্যাশবোর্ডে আমি যখন যাচ্ছি এই প্রোগ্রেস রিপোর্টে ক্লিক করবো। এই যে প্রোগ্রেস রিপোর্ট, এটাই আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে, আমি যেহেতু ক্লাস করিনি তাই এখানে 0 0 লেখা এসছে। তোমরা যখন ক্লাস করবে তোমার এখানে কিন্তু এতটা ভিডিও দেখেছো তুমি, এতটা টেস্ট অ্যাটেম্প করেছো, এতক্ষণ ক্লাস করেছো, এতটা কুইজ অ্যাটেম্প করেছো, সমস্ত কিছু কিন্তু তুমি দেখতে পাবে। ঠিক আছে, যেহেতু আমি ক্লাস করিনি এই অ্যাপে এখন, দ্যাটস ওয়াই কিন্তু দেখাচ্ছে না। তো কিছু জিনিসপত্র কিন্তু পেয়ে যাচ্ছ কত টাকায়? মাত্র 1570 টাকায়। এই যে অফারটা, এই অফারটা কিন্তু আগামী 30 তারিখ জুন অব্দি ভ্যালিড। কবে থেকে শুরু হচ্ছে স্যার? ক্লাস শুরু হচ্ছে আগামী 1 জুলাই থেকে, 1 তারিখ জুলাই থেকে। এবার যে 1 জুলাই থেকে আমাদের ক্লাস শুরু হবে, এই ক্লাসেস গুলো কেমন ভাবে হবে সেটা আমি একটু বলে দিতে হবে। প্রথম দিকে যে ক্লাসেস গুলো হবে সেই ক্লাসেস গুলো হবে একেবারে এলিমেন্টারি ক্লাস। সেটা বায়োলজির বলো, সেটা ফিজিক্সের বলো, সেটা ম্যাথের বলো কিংবা ইংলিশের। এলিমেন্টারি ক্লাস মানে কি স্যার? এলিমেন্টারি ক্লাস মানে হচ্ছে এমন ক্লাসেস, এমন জিনিসপত্র তোমাকে শেখানো হবে যে জিনিসগুলো একদম বেসিক তোমাকে জানা উচিত, যেহেতু তুমি এই সাবজেক্ট গুলো পড়তে আসছো বা এই এক্সামটা দিতে যাচ্ছ। ওকে, আচ্ছা, যদি এখন অনেকের মনে কোশ্চেন হয় যে স্যার আপনারা তো এতদিন পড়াচ্ছেন, কি করেছেন এতদিন পড়িয়ে, কটা স্টুডেন্টকে চান্স পাইয়েছেন? দেখো কটা স্টুডেন্টকে চান্স পাইয়েছি লাস্ট ইয়ার অর্থাৎ 2025, এখানে তারিখ দেখতে পাবে তোমরা, ডিসেম্বর 2, 2025, কলমে পুবের কলম বলে একটা পেপার আছে, তোমরা নিজেরাও দেখবে। ঠিক আছে, পুবের কলমের ডিসেম্বর 2, 2025 চলে যাও, ওখানে দেখবে এইরকম লেখা রয়েছে আমরা প্রথম বছরে পড়িয়েছিলাম প্রায় 60 স্টুডেন্টকে, যার মধ্যে 59 জনই কিন্তু এএনএম কিংবা জিএনএম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে এখন বিভিন্ন নার্সিং কলেজে পড়ছে। লাস্ট ইয়ারে আমাদের কাছ থেকে প্রায় 200-র মতো স্টুডেন্ট কিন্তু এএনএম বা জিএনএম কলেজে এই মুহূর্তে পড়ছে। ঠিক আছে, এই যে পুরো খবরটা পুবের কলমের যে আমাদের পত্রিকা রয়েছে তাদের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের কাছ থেকে যে স্টুডেন্টরা চান্স পেয়েছে সেটার এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ, অল অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের কাছে স্টুডেন্টরা পড়ে, এবং তাদের যে ভরসা, তাদের ভরসার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। এবং আগামীতেও এই ভরসা আমরা যাতে অটুট রাখতে পারি, এবং আমাদের যে সাফল্যের যে স্ট্রাইক রেট, সেই সাফল্যের স্ট্রাইক রেটকে আমরা যাতে অটুট রাখতে পারি, সেই কারণে আমরাও বদ্ধপরিকর, এবং আমরা যারা যে স্টুডেন্টরা আমাদের কাছে কালকে ভর্তি হবে তারাও যাতে বদ্ধপরিকর থাকে, সেই আশাই আমরা কিন্তু করব। তাহলে আর দেরি না করে ঝটপট যাও এবং এই যে ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে
যে লিঙ্কটা দেওয়া আছে আমাদের অ্যাপের, সেই অ্যাপে ক্লিক করো এবং আমাদের অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করার পরে তোমাদেরকে যেমন প্রসিজার বললাম সেরকম ভাবে তোমরা কিন্তু এনরোল করে নিতে পারো। অথবা যদি তোমাদের মনে হয় যে না স্যার প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেখো একটা নম্বর আছে 7003066680। এই নম্বরটাই তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো অথবা ফোন করে নিতে পারো। তাহলে কিন্তু আমরা তোমাকে প্রপারলি গাইড করে দেবো যে তুমি কিভাবে ক্লাসেস করতে পারবে। ঠিক আছে, সব শেষে তোমাদের একটাই কথা বলবো যে আমরা বিশ্বাস করি প্রত্যেকটা স্বপ্নের শুরু হয় একটা সুযোগ থেকে, এবং এই যে সুযোগ সেটা কিন্তু সবার জন্য সমান হওয়া উচিত। এবং এই বিশ্বাস নিয়েই আমাদের এই যে ব্যাচ উদ্যম 1.0, যেখানে তোমরা আমাদের এই ফুল ইয়ারের একটা প্রোগ্রাম পেয়ে যাচ্ছ মাত্র 1570 টাকায়। কারণ আমরা শুধুমাত্র কোর্সের মূল্য কমাইনি, আমরা কি করেছি, আমরা তোমার স্বপ্নের পথের যে বাধাটা, তোমার স্বপ্নের পথের যে বাধাটা হতে পারতো যে স্যার আমার কাছে এত টাকা নেই আমি কি করে করব, সেই বাধাটা যাতে না থাকে, সেই বাধাটাকে রিমুভ করার, ছোট করে দেওয়ার চেষ্টা করেছি। তাই আজই ভর্তি শুরু হচ্ছে আমাদের এই অ্যাপের মধ্যে। তোমরা ঝটপট আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাদের অ্যাপে ডাউনলোড করার পরে কিন্তু লগ ইন করে নিয়ে আমাদের ব্যাচে এনরোল করে নাও। তাহলে দেখা হচ্ছে আমাদের উদ্যম 1.0 ব্যাচের ক্লাসে। ধন্যবাদ।